সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে হলে আপনাকে যে রাজপথে নামতে হবে, মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে হবে, এরকমটি নয়। আপনি যে কোনো স্থান থেকে, আপনার অবস্থান থেকে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। এরকম একটি ছবি ভাইরাল হয়েছে আজকে। সেটি হলো সাম্প্রতিককালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে তার হত্যার বিচারের দাবিতে আজকে চট্টগ্রামের পটিয়ায় একটি বিয়ের আসরে বর কনে এবং তার সঙ্গীরা প্ল্যাকার্ড হাতে জাস্টিস ফর হাদি এই শিরোনামে প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন এবং ছবিটি রীতিমতো ভাইরাল হয়েছে। তো আসলে ঘটনাটি কী ঘটেছে এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে, হাদি হত্যার বিচার দাবি, বিয়ের আসরে প্ল্যাকার্ড হাতে ভাইরাল বরকনে। খবরটির বিস্তারিত বলছে, চট্টগ্রামের পটিয়ায় বিয়ের অনুষ্ঠানে জাস্টিস ফর হাদি প্ল্যাকার্ড হাতে হাজির হন এক নবদম্পতি। তাদের এই ব্যতিক্রমী এক প্রতিবাদী বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শুক্রবার ২৬ ডিসেম্বর ফটিয়া উপজেলার নাইখাইন গ্রামের মাসুদুল হক মাসুমের সঙ্গে জিরি গ্রামের সাবিনা আক্তার সুমাইয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বরকনের ছবিটি মূলত এই অনুষ্ঠানে তোলা হয়েছে। স্থানীয় সূত্র ও আয়োজকরা জানান, এদিন বিয়ের আনন্দ ঘন মুহূর্তে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন নবদম্পতি। প্ল্যাকার্ড হাতে ছবি তোলেন বরকনে। এ সময় বরকনের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত বরকনের বন্ধুরা যোগ দেন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে এবং অনুষ্ঠানে আগত অতিথিরাও একাত্মতা প্রকাশ করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, উই ওয়ান্ট জাস্টিস ফর ওসমান হাদি, জান দেব, জুলাই দেব না, আমি আমাদের শত্রুদের সাথেও ইনসাফ চাই, শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই ও ইনকিলাব জিন্দাবাদ, এ ধরনের লেখা সংবলিত ছোট ছোট প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচারের দাবি জানান তারা। পরে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির এমন প্রতিবাদী ও মানবিক অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এ বিষয়ে বর মাসুদুল হক মাসুম বলেন, বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আনন্দের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা দিতে চেয়েছি। হাদির ন্যায় বিচার নিশ্চিত হওয়া জরুরি। এই দাবি যেন কেউ ভুলে না যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। মাসুমের বন্ধু তারেক বলেন, আজকাল মানুষ বিয়েতে শুধু আনন্দেই মেতে থাকে, কিন্তু মাসুম ও সুমাইয়া দেখিয়ে দিয়েছে সামাজিক দায়বদ্ধতা ও ন্যায় বিচারের পক্ষে যে কোনো সময় আওয়াজ তোলা যায়। তাদের এই সাহসী উদ্যোগ আমাদের সবাইকে ভাবতে বাধ্য করেছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নবদম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। তো যেটি প্রথমেই বলছিলাম যে আসলে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনাকে সভা সমাবেশ, মিছিল, মিটিং, জ্বালাও পোড়াও, রাজপথ দখল, এর ভিন্ন উপায়ও যে রয়েছে সেরকম একটি দৃষ্টান্ত আজকে চট্টগ্রামের পটিয়ায় এই বিয়ের আসরে নবদম্পতি উপস্থাপন করেছেন। তাকে সাধুবাদ জানাই যে তিনি সমাজে অহিংস একটি পদ্ধতি তিনি তার মস্তিষ্ক থেকে এই আইডিয়াটি জন্ম নিয়েছে যে এককভাবে ক্ষুদ্র পরিসরে স্বল্প যে কোনো স্থান থেকেই অন্যায়ের দৃঢ় প্রতিবাদ করা যায় এবং সেটি সাধারণ মানুষের মাঝেও ব্যাপকভাবে প্রচার এবং প্রসারিত হয়। আমরাও চাই যে হাদি হত্যার যে পরিকল্পনাকারী এবং মূল আসামি সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সবাইকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।